তুমি একবার ওই জমিটাতে সরিষা চাষ করে দেখো না। ওই বন্দা জমিতে কিছুই ফলবে না, সরিষা তো দূরের কথা। বাবা, বাবা কি হয়েছে জানো? ওখানে কখনোই কিছু চাষ হবে না। এ কি দেখছি গো, জমি তো সরিষা ফুলে ভরে উঠেছে। মা, আমাকে সরিষা ফুলের ডিম ভেজে দাও না। ও হারান্দা, জমি পরিষ্কার করছো বুঝি? তা বলি, এভাবে কদিন অন্যের জমিতে গাদার কাটুনি কাটবে? নিজেরও তো একখানা জমি আছে, চাষও তো করতে পারো সেখানে। ও আরে আরে, দূর দূর, আমি তো ভুলে গিয়েছিলাম। তোমার যে একখানা জমি আছে, তাও আবার বন্দা, ওখানে আবার চাষ। যা বলেছিস রে পাঁচু, বন্দা জমিতে কিনা আবার চাষ? সারা জীবন অন্যের জমিতে খেতেই তো এর দিন যায়, আজ অব্দি নিজের একটা জমিও তো কিনতে পারেনি। হ্যাঁ গদাইদা, 10 কথার এক কথায় একটাই যে কামলা কখনো মালিক হতে পারে না। যার অন্যের কাজ করে খাওয়ার স্বভাব, সে নিজে কখনো কিছুই করে না। আমার একটাই জমি আছে, তাও বন্দা শুকিয়ে পড়ে আছে। ওখানে কখনোই কিছু চাষ হবে না। আর দাদা, তুই আমাকে এভাবে কেন কথা শোনাচ্ছিস? এই খবরদার, আমাকে দাদা বলে ডাকবি না। এই পাঁচু, এই চল তো এখান থেকে, যত সব। বাবা, ওনারা তোমাকে এত কথা শুনিয়ে গেল, অথচ তুমি কিছুই বললে না কেন? আরে মা তিন্নি, কখন এলি তুই? আজ তোর মা আসেনি বুঝি? মা আসতে চেয়েছিল, কিন্তু আজ আমি জোর করে এসেছি। মা তো আমাকেই আসতে দিচ্ছিল না। এখন ছাড়ো তো এসব কথা, নাও আগে খেয়ে নাও দেখি। আয় মা, তোকে আমি খাইয়ে দিই। আমারও বড্ড খিদে পেয়েছে রে মা। আচ্ছা বাবা, কাকুরা যে তোমাকে এত কথা শোনালো, তুমি তাদেরকে কিছু বললে না কেন? কি বলবো বলতো মা, ওরা কি আর মিথ্যে কোনো কথা বলছে? যা বলছে তা তো সবই সত্যি। সারা জীবন আমি অন্যের জমিতেই খেটে আসলাম। নিজের একটা ছোটখাটো জমি আছে, তাও বন্দা। ওখানে তো আর কিছুই চাষ করা যায় না। কেন বাবা, চাষ করা যায় না কেন? বন্দা জমি মানে হলো সেই জমি যেখানে কোনো ফলনই ফলে না। সেই জমিটা একদম শুকনো জমি। অনেকবার অনেক কিছু চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভই হয়নি। আচ্ছা বাবা, তাহলে শুকনো জমি থেকে কোনো ফসলই ফলে না? না রে মা, কোনো ফসলই ফলে না সেখানে। বাবা, তুমি একবার ওই জমিটাতে সরিষা চাষ করে দেখো না। সেই জমিটা তুমি ভালো করে হাল দিয়ে তুমি সরিষার বীজ ফেলো। আমি বলছি, দেখবে তুমি ভালো ফলন পাবে। ধুর, কি বলছিস? বন্দা জমিতে কোনো ফসলই ফলে না রে। বাবা, আমি অনেকবার অনেক জায়গায় দেখেছি, একদম শুকনো মাঠেও 2-3টে করে সরিষার ঘাস দাঁড়িয়ে থাকে। তাহলে তোমার এই জমিতে কেন ফলবে না বলো তো? আমার কথাটা তুমি একবার শুনে দেখো। আর সরিষা চাষ করতে তো আহামরি কোনো পয়সা লাগে না। আচ্ছা মা, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। এই কথা বলতে বলতে তো খাওয়াই শেষ হয়ে গেল। এখন যা, এগুলো নিয়ে বাড়িতে যা, আমি বিকেল হলে বেরিয়ে যাব। না, তিন্নির বুদ্ধিটা তো মন্দ নয়। আমি এক কাজ করি, আজ বিকেলে মোড়ল মশাইয়ের থেকে পয়সা নিয়ে 2 বস্তা সরিষার বীজ নিয়ে আসব। কিরে হারান, ফসলের কাজ শেষ নাকি রে? জি কর্তামশাই, জমি একদম পরিষ্কার করে ফেলেছি। একটা কথা ছিল কর্তামশাই। কি কথা রে? আচ্ছা শোন, আজ তোর যে মজুরিটা ছিল, ওটা কাল সকালে এসে নিয়ে যাস। কিন্তু কর্তামশাই, আমার তো এখনই প্রয়োজন ছিল। আসলে আমি কিছু সরিষার বীজ কিনতাম। আমার ওই যে একটা জমি আছে না, ভাবলাম ওখানে এবার সরিষা চাষ করব। তোমার আবার জমি কোথায় গো বাপু?
ও আচ্ছা, ওই যে বন্দা জমিখানা ওখানে, ওখানে তুমি আবার সরিষা চাষ করবে বুঝি? দিনের বেলায় আবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো নাকি তুমি? না গো হারুদা, শুকনো জমিতে সরিষা সহজে ফলে। এতদিন তো অনেক ধরনের ফসল চেষ্টা করলাম, কিছুই তো ফললো না। এবার সরিষা চাষের চেষ্টা করে দেখি। ওই বন্দা জমিতে কিছুই ফলবে না, সরিষা তো দূরের কথা। হারু, এত কথা বলছিস কেন তুই? ওর জমিও যা খুশি তাই করুক, এতে তুই এত নাক গলাচ্ছিস কেন? ওর জমিখানা তো বন্দা কর্তা মশাই, ওখানে কিনা ও স্বপ্ন দেখছে সরিষা চাষ করার। তাহলে কি বলবো বলুন তো? তোকে কিছুই বলতে হবে না। হারান, আজ আমার হাতে পয়সা নেই রে, তুই কাল সকালে কষ্ট করে এসে নিয়ে যাস। ঠিক আছে কর্তা মশাই, তবে কাল সকাল সকাল এসে নিয়ে যাব। আজ তবে আমি আসি। কি গো, এলে? যাও হাত মুখখানা ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। না গো মালতী, এখন আর কিছু খাবো না। ও মা, খাবে না কেন? এই তো কাজ থেকে ফিরলে। তিন্নি দুপুরে খাবার নিয়ে গিয়েছিল, তাকেই পেট ভরে গেছে। এখন আর কিছু খাবো না, একেবারে রাতে খাবো। ঠিক আছে তবে। মা তিন্নি, কই রে মা? তুই খেয়ে নে আয়। আমার যে আর কত কাজ পড়ে আছে, সেগুলো তো সারতে হবে নাকি? সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়ানো, এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে যে। আসছি গো মা, আসছি। বুঝলে মালতী, এবার জমিতে ভাবছি সরিষা লাগাবো। তিন্নি আমাকে এই বুদ্ধিটা দিয়েছে। কোন জমিতে? মোড়লের সব জমি নাকি চাষ করা শেষ? তুমিই বলেছিলে। তাহলে আবার কোথায় লাগাবে? কর্তামশাইয়ের জমিতে না গো, আমাদের যে একটা জমি আছে না, ওই জমিতে। কি বলছো না বলছো, তোমার কি মাথাখানা গেছে? ওইটা তো বন্দা জমি, ওখানে কি কম চেষ্টা করলে চাষ করার? কখনো কিছু হয়েছে? এইবারও হবে না, দেখে নিও। মা, কে বলেছে তোমার হবে না? সরিষা ওখানেই হবে। বাবা, তুমি মায়ের কথা শোনো না তো। আমি বললাম তো, তুমি একবার চেষ্টা করেই দেখো না। তা সরিষার বীজ কোথায় পাবে শুনি? বীজ নিয়ে ভেবো না, কর্তামশাইকে আগেই বলে রেখেছি। কাল সকালে গিয়ে তার থেকে পয়সা নিয়ে হাটে যাব, 2 বস্তা বীজ আনলেই হয়ে যাবে। তোমাদের যা ইচ্ছে হয় তোমরা তাই করো বাপু, তোমাদের কাজ কাম আমার মাথায় ঢুকে না। পরদিন সকালে হারান মোড়ল মশাইয়ের থেকে পয়সা নিয়ে হাটে যায় সরিষা বীজ কিনতে। আরে হারান্দা, আজ এত সকাল সকাল বাজারে যে কিছু লাগবে নাকি? দাদা, সরিষার বীজ কত করে দিচ্ছ বস্তা? এই বস্তা তো 15 পয়সা করে, এই তোমার জন্য 12 পয়সা করে রাখতে পারবো। না দাদা, 10 করে রাখো না, আমায় তুমি 2 বস্তা বীজ দাও। মোড়ল মশাইয়ের জন্য বুঝি, কিন্তু তিনি তো এবার সব জমিতে তার ধান আর শীতে সবজি চাষ করছে। তুমি তাহলে কার জন্য বীজ কিনছো গো? কারোর জন্য নয় গো দাদা, আমার জমিতে এবার সরিষা চাষ করব। তোমার জমি? তোমার আবার কোন জমি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বন্দা জমিখানা, ওই জমিতে করবে সরিষা চাষ? কি যে বলছো, এই সকাল সকাল কি মজা করতে চলে এলে? মজা করছি না দাদা, শুকনো জমিতেও সরিষা ফলে। শুকনো জমিতে ফললেও তোমার জমিতে হবে না, সে গ্রামের সবাই জানে। আচ্ছা নিয়ে যাও, এই নাও ভাইয়া। কি এলে তোমরা সরিষার বীজ নিয়ে? রান্না হয়েছে, এবার খেয়ে নাও দেখি। মা, আমারও ভীষণ খিদে পেয়েছে গো, আমাকেও খেতে দাও, বাবার সাথেই বসে খাই। কি গো, তোমার মন খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কি আর হবে, পোড়া কপাল আমার। এই জমিতে চাষ করব শোনার পর থেকে লোকে আমাকে যা নয় তাই বলছে। তা বলবে না কেন শুনি? লোকে তো আর তোমার মতো পাগল নয় যে পয়সা নষ্ট করে বন্দা জমিতে চাষ করতে যাবে। কতবার করে না করছি, শুনলে আমার কথাখানা? কানে গিয়েছে তোমার? আহা, একবার চেষ্টা করতে অসুবিধে কোথায়? দেখি না এবার চাষ করে কি হয়। এবার যদি ফলন না হয় তাহলে আমি কথা দিচ্ছি আর কখনো ওই জমিতে চাষ করব না।
যা খুশি তাই করো, আমাকে আর এ বিষয়ে কোনো কথা বলবে না বলে দিলাম। জমিতে তো ফসলের কুড়িও আসে না, বীজ লাগাও আর অমনি শেষ। যাই হোক, এসো খেয়ে নাও। বাবা, আমিও কিন্তু যাব তোমার সাথে আমাদের জমিতে। তুই এই শীতে জমিতে গিয়ে কি করবি শুনি? তোর যেতে হবে না কোথাও। কিছু হবে না মা, বাবা বীজ লাগাবে, আমি শুধু দেখবো গো। আহা, মেয়েটা যেতে চাচ্ছে, যাক না, না করো না মালতী। এই সংসারে কি আর আমার কোনো কথা চলে? যা, জ্বর বাতলে আমার কাছে একদম আসবি না। আচ্ছা মা, ঠিক আছে, তোমার কাছে আসবো না, আমি বাবার কাছে যাব, তাই না বাবা? শুনেছো মেয়ের কথা? বাবা, জমিতে হাল চাষ করা হলেই কি বীজগুলো দিয়ে দেবে? হ্যাঁ রে মা, জমিটা ভালো করে হাল চাষ করে তারপর বীজগুলো দেব। বাবা, এক কাজ করো, এভাবে না দিয়ে তুমি বরং কিছু গোবর সার এনে হাল চাষ করা জমিতে ছিটিয়ে দাও, আর এরপর বীজ দাও। সরিষা চাষে সব লাগে না রে মা। কে বলেছে বাবা? এই জমিতে এমনিতেই কিছু চাষ হয় না, তার উপর যদি একটু সার না দেওয়া হয় তাহলে তো কিছুতেই হবে না। কথাটা তো তুই মন্দ বলিসনি। ওই তো ওখানটাতে অনেক গোবর সার আছে, আমি বরং সেগুলোই নিয়ে আসি, তুই এখানেই থাক। এরপর হারান গিয়ে গোবর সার এনে জমিতে ছিটিয়ে দেয়। ও গদাইদা, শুনেছো নাকি? তোমার ভাই নাকি ওই বন্দা জমিতে এবার সরিষা চাষ করেছে গো। কি বলছিস রে? ওই বন্দা জমিতে আবার সরিষা চাষ? ওর কি মাথা গেছে নাকি রে? সে কি করে বলি বলো তো? যাবি নাকি রে একবার? চল গিয়ে দেখে আসি বরং। চলো আমরা গিয়ে একবার দেখে আসি।